মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে জানিয়ে বিপিসি বলছে, জ্বালানি ও ক্রুড অয়েলবাহী বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। পাইপলাইনে ভারত থেকেও জ্বালানি আনা হচ্ছে জানিয়ে বিপিসি চেয়ারম্যান বলছেন, নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিকল্প উৎস থেকে আমদানি ও রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় জ্বালানির কৌশলগত মজুদ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রিপোর্ট দিনার সুলতানার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও দেশে আপাতত জ্বালানি সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 1,68,000 মেট্রিক টন ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মজুদ রয়েছে। দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে রয়েছে প্রায় 1.5 লাখ টন ক্রুড অয়েল। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার 10 দিনের মাথায় সোমবার 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি ট্যাঙ্কার। এক সপ্তাহের মধ্যে আরও 4টির আসার কথা। এশিয়ার দেশগুলো থেকে নতুন করে আসছে আরও জ্বালানি। দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বিপিসি বলছে, অহেতুক আতঙ্কিত না হতে সচেতনভাবে ব্যবহারের জন্যই রেশনিং ব্যবস্থা চালুর কথা জানায় সংস্থাটি। আমাদের মজুদ পর্যাপ্ত, এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। লং টার্ম একটা অবস্থাকে বিবেচনায় নিয়ে আমরা শুধুমাত্র রেশনিং করেছি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য। একটা জাহাজ আসলো, আমাদের তেল খালাস শুরু হয়েছে, এইভাবে কন্টিনিউয়াস একটার পর একটা জাহাজ আমাদের আসছে। বর্তমান যে সিচুয়েশনটা, আমরা এই সিচুয়েশনের মধ্যেও আমরা আমাদের মজুদ পরিস্থিতিটাকে যাচাই করছি। আমরা ইন্ডিয়া থেকেও তেল আনছি, আর পার্বতীপুর পর্যন্ত যে পাইপলাইন আছে ইন্ডিয়া থেকে, সেখানে 5,000 মেট্রিক টনের একটা লট আসছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত না হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চালান বন্ধ হয়ে গেলে ডেফিনেটলি আতঙ্কের ইস্যু আছে, কিন্তু এখন পর্যন্ত চালান বন্ধ হওয়ার কোনো নমুনা আমাদের কাছে নাই। আগামী অন্তত 1-1.5 মাস আমাদের সরবরাহ আছে বলে আমরা জেনেছি। আতঙ্কগ্রস্ত হয়ে যদি আমরা দেখি যে প্রচুর লোকজন হোর্ডিং করছে, যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, অর্থাৎ আমার ডেইলি যতটুকু সাধারণত খরচ হয় তার চাইতে দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে, তাহলে 15 দিনের স্টক আমার 7 দিনে শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে অনেক পাম্প কিন্তু খালি হয়ে গেছে, বিকজ সবাই অতিরিক্ত সংগ্রহ করেছে। এখন এটাকে বন্ধ করার জন্যই রেশনিং করে দেওয়া হয়েছে, যাতে মজুদটা সীমিত থাকে। আতঙ্কিত হয়ে ক্রয় করার কোনো যৌক্তিকতা নাই। যার যেটা প্রয়োজন নিয়মিতভাবে যে যেটা ব্যবহার করতো সেটা ব্যবহার করাটাই মনে করি সঠিক। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের যে মজুদ ও আমদানি প্রক্রিয়া রয়েছে তাতে স্বল্প মেয়াদে সংকটের ঝুঁকি কম, তবে দীর্ঘমেয়াদে বিকল্প উৎস এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। আমাদের যেটা মজুদ আছে সেটাকে আমি বলি রানিং ইনভেন্টরি, অর্থাৎ আমরা কিনছি খরচ করছি, কিন্তু আমাদের কিন্তু স্থায়ী মজুদ বলে কিছু নাই। স্ট্র্যাটেজিক স্টোরেজ যেটা আমেরিকায় আছে 2 মাসের আছে, ওদের ক্রুড অয়েলের স্ট্র্যাটেজিক স্টোরেজ আছে 2 মাসের। এটা কিন্তু সার্বক্ষণিকভাবে থাকে, সারা বছর থাকে, এটা কখনো ধরা হয় না, শুধুমাত্র জরুরি অবস্থার সময় ধরা হয়। সেরকমভাবে আমাদের স্ট্র্যাটেজিক স্টোরেজ থাকা দরকার। সার্বিক বিবেচনায় সরকারও জ্বালানি সংরক্ষণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানালেন বিপিসির চেয়ারম্যান। আমাদের মজুদকে একটা আরও বড় পর্যায়ে নিয়ে যেতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টেও বেশ কিছু মজুদের সুযোগ আছে। সামগ্রিক বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমার তো ফিনান্সিয়াল ক্রাইসিস নাই, তাহলে আমি কেন 70 দিন, 80 দিন, 90 দিনে মজুদ করব না? তো মজুদ করলে আমার এনার্জি সিকিউরিটির যে বিষয়টা, এটা একটা বড় পার্ট এটা দ্বারা কভার আপ হয়। পেট্রোল পাম্পগুলোতে অসাধু উপায়ে কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন বিপিসির চেয়ারম্যান। দিনার সুলতানা, বিটিভি নিউজ। রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।
আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ 10% বাড়িয়েছে বিপিসি। এতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয় সেজন্য সরকারি নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো। এদিকে জ্বালানি নিয়ে 10টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর জলসীমায় 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান বন্দরের বোর্ড সদস্য কমোডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানান, বন্দরের জলসীমার পথে থাকা 4টি জাহাজের মধ্যে 2টিতে এলএনজি ও বাকি 2টিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ড সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে 8টি জাহাজ।